আল্লাহ তাআলা যদি চায় আপনাকে আমাকে মাফ করে দিতে পারবেন, কিন্তু যারা পরের হক মেরে খায় এদেরকে তো আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না। ভাই ভাইয়ের হক মেরে খায়, চাচা ভাতিজার হক মেরে খায়, ভাতিজা চাচার হক মেরে খায়, বাবা সন্তানের হক মেরে খায়। বাবা হজে যাবে, হজে যাওয়ার আগে সমস্ত জমিগুলো ছেলেদের নামে লিখে দেয়, মেয়েদেরকে দেয় না। মেয়েদেরকে বলে, মা তোর জন্য দোয়া করলাম, আমার মুনাফিক বাবার জন্য হজ তো কবুল হবেই না, হবেই না, হবেই না। সারা জীবন, সারা জিন্দেগি, জীবনে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাকে কষ্ট ভোগ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোনো বাবা তার মেয়েকে যদি ঠকায়, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী বলে গেলাম, সে কখনো কোনোদিন শান্তি খুঁজে পাবে না, শান্তি তালাশ করে কোনোদিন পাবে না। আর যদি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন সুন্দর করে, যদি অন্যের কোনো হক কেউ মেরে খায়, সে যতদিন পর্যন্ত মাফ করে নাই, আমি রব্বুল আলামিন ততদিন পর্যন্ত তাকে মাফ করব না। মুসলমান ভাইরা রে, একজনের হক আর একজন মেরে খাবে, এটা হলো বেঈমানি, এটা হলো মুনাফিকি, এটা হলো ইহুদিদের কালচার। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা পুরুষদের পোশাক, পুরুষরা নারীদের পোশাক। একজনের হক আছে, এই বলিয়া বিবিরে বাইরে ঘোরানো চলবে না রে যুবক ভাই, বউরে বাইরে ছাড়া যাবে না। একজন বলল, আমি কি একা 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 আমার বউরে দেখব, এলাকার মানুষের কি দেখার হক নাই? হ্যাঁ বন্ধু, এলাকার মানুষ যে যেটা বিয়ে করবে তার সেটা দেখার হক, অন্যের বইয়েরটার দিকে দেখার কারো হক নাই। অন্যের বউরে দেখার মতন হক কারো এখনো পর্যন্ত বাংলার জমিনে জন্মে নাই। এই জন্য মুসলমান, হকের উপরে কথা বলার কথা আমাকে বলা হয়েছে, হকের উপরেই কথা বলতেছিলাম মুসলমান ভাইরা রে। অন্যের হক মেরে খেলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কিন্তু ছেড়ে দিবে না। আপনি আপনার দেহের হক নষ্ট করে দিবেন, আপনি আপনার নিজের শরীরের হক নষ্ট করে দিবেন, আপনি আপনার বীর্যকে নষ্ট করে দিবেন, নিজের হাত দ্বারা হস্তমৈথুন করবেন, আপনি গুনাহের কাজ করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আপনার শরীর আপনাকে যতক্ষণ পর্যন্ত মাফ করে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করবে না। কিয়ামতের ময়দানে আপনার হাত হয়ে যাবে বড় পেট, এখান থেকে কিছু 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 আপনাকে নাপাক পানি এগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। আর আল্লাহ রব্বুল সেই দিন বলবে, ওগো রব্বুল আলামিন, ওগো আমার প্রভু, ওগো আমার রব, আমাকে জীবন দেওয়া হোক, আমি আমার এই পিতা, আমার এই বাবা যিনি বাবা ছিলেন, ওগো রব্বুল আলামিন, আমি আমার এই বাবার বুকের উপর দিয়ে পাড়া দিয়ে আমি জান্নাতে চলে যাব। কারণ আপনি যে বীজটা নষ্ট করেছেন, যে পানিটা আপনি নষ্ট করেছেন, এটা প্রাপ্য পাওয়ার হক আপনার স্ত্রী, আপনার স্ত্রীকে আপনি দিলেন না, আপনার হাত দ্বারা আপনি নষ্ট করে দিলেন। এরা মুসলমান, সেই দিন কিন্তু এই নাপাক বীর্যগুলো থেকে, এক একটা বীর্য থেকে, একবারের বীর্য থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রব্বুল আলামিন সেদিন 40,000 করে মানুষ তৈরি করবে। এই মানুষগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া বলবে, আপনার আমার বুকের উপরে পাড়া দিয়ে সেই দিন জান্নাতে তারা চলে যাবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে
দুনিয়াতে থাকতে আমার গোলামি করো নাই, আমার নবী মুহাম্মদ সাল্লামের কথা মতো চলে নাই। আমি রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, যাও যাও যাও, আমার বাম পাশের দিকে তাকায় দেখো জাহান্নামের দরওয়াজা খোলা।